আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ, শরীরটা ভালো নাই, তাই 2 দিন ধরে কোনো শর্ট ভিডিও দিতে পারতেছি না। যেদিন বৃষ্টি হয়েছিল সেদিনই আমার কানে ব্যথা একটু বেড়েই গেছে, আর সেই বৃষ্টির ভিডিওটা তুললাম, কিন্তু ভিডিও আপলোড দিতে পারি নাই শারীরিক অসুস্থতার জন্য। এরপরে অনেক আনন্দ লাগছে সেই বৃষ্টিটা দেখে, বছরের প্রথম বৃষ্টি। আর আমাদের বারান্দা থেকে সে পাশের বাড়ির বাগান বিলাসটা দেখা যাচ্ছিল, সুন্দরই লাগছিল বৃষ্টির মধ্যে। তারপরে বৃষ্টি যখন থেমে গেছে আমি আবারও গেছি আবহাওয়াটা দেখার জন্য। ভালোই লাগছে আবহাওয়াটা, প্রথম বৃষ্টির অনুভূতিটাই অন্যরকম। এরপরে আমি কাজটা সেরে যে টমেটো কাটলাম, এগুলো ফ্রিজিং করব। টমেটোগুলো পলি ঢুকাইলাম, আর 4টা টমেটো আমি চাশনি বানানোর জন্য একটু পোড়া করলাম। এই আর কি। আশা করি যারা আমার ভিডিওটা দেখছেন একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট যদি পারেন করে যাবেন। আমি একেবারে শুরু, তেমন কিছু জানি না, প্রথমবারের মতোই। আমাকে কেউ কাজ শেখায় নাই, একাই ভিডিও দিতে ইচ্ছা করছে, তাই ইউটিউবে ভিডিও বানানোর অনেক চেষ্টা করছি। আর আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আমি মাঝে মাঝে টুকটাক ভিডিও দিব, সেগুলো দেখে আমাকে উৎসাহিত করবেন, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর ভালো থাকবেন সবাই, আমার জন্য সবাই খাস করে দোয়া করবেন। আর কে রোজার জন্য প্রস্তুতি নিচ্ছেন, রোজার মাস আসতেছে, পবিত্র মাস। আমি টুকটাক নিতেছি, কিন্তু ভিডিও করতে পারতেছি না, একটু সময় মতো করে নিচ্ছে না, তো যখন তখন পারতেছি তখনই কাজটা সেরে নিচ্ছি। আর এরকমই আমার কাজ, গোছালো না তেমন। আমি আসলে মানুষটা কোনো প্ল্যান করে বা গোছিয়ে কোনো কাজ করতে পারি না। আমার সামনে যখন যা আসে পরিস্থিতি বুঝেই আমি রান্নাবান্নাও করি, ঘরও গোছাই, সব কিছু এরকম করেই করি। আর এখন আমি আলু আর বেগুন ভাজা, মানে বেগুনটা ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে রুই মাছ রান্না করব। ওই রুই মাছটা এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। কটা মটরশুঁটি দিছি, আর খাবারটা খুবই টেস্টি হয়েছে, এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে সবাই মিলে বসে একসাথে খেলাম। আর আমাদের ফ্যামিলিতে সবাই আমরা একসাথে খাওয়ার চেষ্টা করি, বেশিরভাগ সময় একসাথেই খাওয়া হয়, তাই আলাদা করে প্লেটে বা বাটিতে বেড়ে খাওয়া হয় না, পাতিল থেকে নিয়ে বেশিরভাগ খাওয়া হয়। খাওয়া শেষে আমি একটু চা করব, এক হাতে মোবাইল আর এক হাতে চায়ের কাপ থেকে চা পাতা নিতে যায়, ছিটকে পড়ে গেছে। তারপরে চাটা করলাম, কাজটা একটু বেড়ে গেল আর কি। তারপরে কাজ করলাম, চাটা বসায়া, তারপরে ওইগুলো সব মোছামুছি করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, চারদিকে অসুস্থ সবাই, তাই সাবধানে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।